নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়ার তরকারি বা ডালনা, যেটাই আপনারা বলবেন। তো আমরা তো এইগুলো নিরামিষ বড়ার ডালনা অনেকই খেয়েছি। নিরামিষ বড়ার ডালনা বলতে ডাল দিয়ে যে বড়াগুলো তৈরি করা হয়, বাট আমার মনে হয় মাছের ডিমের বড়ার রেসিপি একটু অন্যরকম স্বাদ হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের সহজ রান্নার রেসিপিটা। মাছের ডিমের বড়া রেসিপি তৈরি করার জন্য এখানে অনেকটাই মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন, অল্প হলুদ, কুচিয়ে রাখা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা অ্যাড করতে ভুলবেন না, সেটা হচ্ছে এখানে আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়েছি। আপনারা বেসনের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসন দিলে কিন্তু এই স্বাদটা দারুণ হয়। মিনিট 5-7 ধরে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এইভাবে যদি সুন্দরভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ডিমের বড়া থেকে কিন্তু কোনো আষ্টে গন্ধ পাওয়া যায় না। খুব সুন্দরভাবে ঠিক এইভাবেই সময় নিয়ে আমি মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হতেই আমি এরকম অল্প অল্প করে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। এরকম বড়ার আকারে আমি তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে কিন্তু ধীরে ধীরে এই মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দেবো। তারপর আরেকটা সাইড ভালো করে কিন্তু ভাজতে হবে। আঁচটাকে যদি আমরা হাই করে তখন ভাজি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু সেই কাঁচা কাঁচাই থাকবে। ভালো করে কিন্তু রান্না হবে না, ব্যাপারটা কাঁচাই থেকে যাবে। তাই জন্য প্রথমে আঁচটাকে কিন্তু কমিয়েই ভাজবো। যখন দু পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু হাই ফ্লেম করে ভাজবো। একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটা আমি ভেজে নেব। দেখুন একটা সাইড কিন্তু হালকা লালচে রং ধরে এসছে। এবার সব কটাকে ভালো করে ভেজে নেব আর উল্টে দেব। অপর সাইডটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে ফ্লেমটা কিন্তু হাই করে দেব। মাছের ডিমের বড়ার সাইজগুলোকে আমি কিন্তু মিডিয়ামেই রাখলাম। আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখেই অল্প অল্প করে আমি এই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। ওভার ক্রাউডেড করবেন না, তাহলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো ভালো করে ভাজা হয় না। এরকম আমি 2 খেপে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। একটা স্লট হয়ে গেছে, পরের স্লটে আবার আরও অনেকগুলো ভেজে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো। এর টেস্টটা কত ভালো আসে সেটা আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখুন। কড়াইতে তেলটা গরম হচ্ছে আর এর মধ্যেই আমি টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি। সেম তেলেই কিন্তু ভাজা হচ্ছে, আলাদা করে তেল ব্যবহার করিনি। মাছের ডিমের বড়াগুলো কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে সবগুলো। এবার একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্টসে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, আমাকে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা তোমরা নতুন আছো পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে। এবার চলে আসি মূল রান্নায়। ওদিকে আলুটা ভাজা হচ্ছিল, আলুটা ভাজা হোক, হালকা করে লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর একটা লঙ্কা ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে কাটাই হয়নি, কেটে নিলাম। কেটে তারপরে 4 টুকরো করে কেটে এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। তাই সব কিছুকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প জল দিয়ে একটা খুব সুন্দর বাটা তৈরি করে নিলাম। আলুটা ভাজা হচ্ছিল, এবার আলুটা ভেজে কিন্তু তুলে নিয়ে নিই। তার মধ্যেই আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোর পেস্টটা যেটা এক্ষুনি বানিয়ে নিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে কিন্তু মশলাটাকে আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করে, আর এই কাঁচা গন্ধটা পেঁয়াজ, আদা, রসুনে সেটা যাতে চলে যায়। আপনারা চাইলে টমেটো বাটাটা একসাথে না বেটেও পরে অ্যাড করতে পারেন। টমেটো আলাদা করে পেস্ট করে পরে অ্যাড করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ নিয়ে নিয়েছি, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এবার আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়, মশলাটা যাতে পুড়ে না যায়। আলুটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলা থেকে কিন্তু ভালোই তেল রিলিজ করে গেছে, আর আশা করি অনেকক্ষণ ধরে মশলা কষানোর জন্য যে কাঁচা গন্ধটা সেটা অলমোস্ট চলে গেছে। আমি কিন্তু অনেকটা সময় ধরে পেশেন্টলি মশলাটাকে ক্রমাগত কষিয়ে গেছি। মশলা কষানো হয়ে গেছে আর তেল রিলিজও করে গেছে পুরোটাই। এবার আমি এর মধ্যে কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি যাতে গ্রেভির ঝোলটা বাড়ানো যায়। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করবেন গ্রেভির জন্য। 1 কাপের থেকে আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম এখানে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবকটা মাছের ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমের বড়াগুলো সব দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে একটুখানি গ্রেভির সাথে আমি নাড়াচাড়া করে দেব, যাতে ডিমের বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আমি নুনটা চেখে দেখেছিলাম, নুনটা একটুখানি কম হয়েছে, তাই আমি এখানে আরও 1 চামচ থেকে 1.5 চামচ নুন অ্যাড করলাম। এবার দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করব। আমি 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি। মাছের ডিমের বড়া কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলোকে। আর আলু দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু জলটা পরিমাণ মতো দেবেন, কারণ মাছের ডিমের বড়ায় কিন্তু অনেকটাই জল লাগে, কারণ মাছের ডিম অনেকটা জল টেনে নেয়। টেনে গিয়ে মাছের ডিমগুলো কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে যায়। অবশেষে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। দেখুন আমি ঢাকা দিয়ে কিন্তু আরও 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার বন্ধ করে দেব, কারণ আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে 5 থেকে 7 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার তরকারি বা ডালনা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্নার ব্লগে।